সকাল থেকেই চট্টগ্রামের ফয়েজ লেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ফয়েজ লেক থেকে সেখানকার খবর জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, একটা বিশাল লম্বা ছুটি আসলে বাংলাদেশের সাধারণ মানুষদের আছে। এই ছুটিতে কিন্তু দূর দূরান্ত থেকেও নিশ্চয়ই ফয়েজ লেকে অনেক পর্যটক সেখানে উপস্থিত রয়েছেন। কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? চট্টগ্রামে ঘোরার মতো জায়গা এটি একটি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, আর আরেকটি হচ্ছে এখন এই ফয়েজ লেক অ্যামিউজিয়াম যে পার্কটা রয়েছে এটি। তবে এখানকার আমরা যেটি দেখেছি উপচে পড়া ভিড় রয়েছে, তার কারণটি হচ্ছে ঘোরার জায়গা বলতে এখানেই রয়েছে। এখানে একদম সমুদ্র রকম পরিবেশ, লেক, নৌকায় চড়া যায়, অনেক রকম রাইড রয়েছে, আর অনেক রকম সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ নতুন নতুন কিছু রাইড সংযোজন করা হয়েছে। সর্বনিম্ন ৮০ টাকা থেকে সেটি ১৫০ টাকায় বিভিন্ন রাইডগুলো চড়তে পারছে, নৌকা ভ্রমণ করতে পারছে। এই ধরনের নানান সুবিধা রাখাতে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করছে। আর এখানকার যিনি মার্কেটিং ম্যানেজার রয়েছে যে বিশ্বজিৎ ঘোষ, ওনাকেও যদি একটু যুক্ত করে নিই। আপনার এখানে কি কি রাইড রয়েছে সংক্ষেপে একটু আমাদেরকে বলেন দর্শকদের জন্য। আমাদের এখানে বয়স ভেদে রাইড গুলো আছে, বয়স ভেদে 18টির মতো রাইড আছে। এবং আমাদের ওয়াটার পার্ক যেটা রয়েছে চট্টগ্রামের একমাত্র এবং বাংলাদেশের সর্ববৃহৎ ওয়াটার পার্ক। আর প্রকৃতির কোলে অ্যাডভেঞ্চার করার জন্য ফয়েজ লেক বেস ক্যাম্প, 5.5 কিলোমিটার লেক আছে লেকে ঘুরে বেড়ানোর জন্য, এবং দূর দূরান্তের দর্শনার্থীরা আসার জন্য রিসোর্টের ব্যবস্থা রয়েছে। সব মিলে একটা কমপ্লেক্স হিসেবে আমরা চেষ্টা করেছি ঈদে বিনোদনের চালু রাখার জন্য। জি ধন্যবাদ, আপনি শুনছিলেন। আর একটি জিনিস জানিয়ে রাখি, 800 টাকা দিলে এখানে দুপুরের খাবারটিও পাওয়া যাচ্ছে, আর যারা 700 টাকা দিবে তাদেরকে নাস্তা দেওয়া হচ্ছে। এই ধরনের একটি তথ্য আমাদের কাছে রয়েছে। তো সব মিলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পেয়েছি। তো আপাতত ফয়েজ লেক থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।